সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচডি পিয়াসা। আমি পিয়াসা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হলো রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 10টা মতন। তো আমি ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করে নিয়েছি সকাল সকাল। তারপর ছোট ছোট ভাই বোনরা, পাড়ার ভাই বোনরা এসে বলছে, দিদি ভাই আমরা রথ নিয়ে বেরোবো, তোমরা একটু রথটা সাজিয়ে দাও সুন্দর করে। তো ভাবলাম যে হ্যাঁ, আমরা তো প্রচুর রথ নিয়ে বেরিয়েছি, এবার তো ওদেরকেও শেখাতে হবে জিনিসগুলো। তো তাই জন্য ভাবলাম যে চলো তাহলে রথগুলো সুন্দর করে সাজিয়ে দিই। তো অলরেডি দিদি বৌদি রা সবাই চলে গেছে রথ সাজাতে। আমার একটু কাজ ছিল বলে আমি এখনও যেতে পারিনি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর চলো দেখো কিভাবে রথ সাজাই, সারাদিন কি কি মজা করি, কি কি আনন্দ করি। তো চলো আগে চলে যাই রথ সাজাতে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি রথ সাজাতে। আর রথ সাজাতে এসে না আমাদের এতটাই লেট হয়ে গেছে যে আগে তাড়াতাড়ি রথ সাজিয়ে নিয়েছি। তো সাজানোর পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি নতুন করে। তো দেখো আমাদের রথ টোটালি মোটামুটি কমপ্লিট সাজানো, আর কিছুটা ডেকোরেশন বাকি ছিল। তো সেটাই বৌদি বলছিল যে আমরা এক্ষুনি বেরোবো রথ নিয়ে, আর এখনও ডেকোরেশন চলছে। আর এখানে আমার দিদি বলছিল যে আমি একটু পুজো দেওয়ার আগে বাতাসা খেয়ে নিয়েছি, তো সেটাই আমার গলায় আটকে গেছে। তো সেটা নিয়েই বলছিল যে ও মোড়ে হসপিটালে নিয়ে যাওয়ার মতন একটা ব্যাপারও হয়ে গেছিলো। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আমাদের রথ সাজানো কমপ্লিট। আর এখন আমরা রথের জগন্নাথকে পুজো টুজো করে নিচ্ছিলাম সবাই মিলে। তো দেখো ধূপ ধরিয়ে নিয়েছি, ধূপ দেখিয়ে নিয়েছে। তো যাই হোক, এই বুনুটা থেকে পুজো টুজো দিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা কেউ স্নান করে উঠতে পারিনি, তো তাই জন্য ওকে দিয়েই স্নান টান করিয়ে ওকে দিয়েই পুজোটা দিয়ে নিচ্ছিলাম জগন্নাথকে। আর দেখো কি সুন্দর উলো দিচ্ছিল। আর আমি শঙ্খ বাজাচ্ছিলাম, আর প্রদীপটাও দেখিয়ে নিল। দেন আমাদের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো দেখো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমরা এই বাতাসা, লাল বাতাসা নিয়ে নিয়েছিলাম। এবার পাড়ার সব ছোটো ছোটো ভাই বোনরা চলে এসছে। আর এটা হলো আমাদেরই একটা ভাই, মামার ছেলে। তো ও চলে এসছে, ওকে এত করে বলছি যা গেঞ্জি পরে আয়, গেঞ্জি পরে আয়। তারপর ওকে নাম জিজ্ঞেস করলাম, ও নাম বললো। দেন দেখো আমাদের সব গোছানো কমপ্লিট, রথ নিয়ে বেরিয়েও পড়েছি। ওকে বলছিলাম যে প্রণাম কর প্রণাম কর, তো ওইভাবে প্রণাম করতে গিয়ে ধুম করে মাথায় বাড়ি খেয়েছে। যাই হোক, একটু লজ্জা পেয়ে গেছে। তারপর চলে এসেছে আমাদের শ্রেয়ান আর বৃষ্টি বৌদি। তো এখানে সবাই রেডি। আর এখানে ওরা ভাবছিল যে আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো আমি তো ভিডিও করে নিলাম। তারপরে দেখো সবাই বাচ্চারা কী সুন্দর আনন্দ করে রথ নিয়ে বেরিয়েছে। আর আমাদের কাসরের আওয়াজ শুনে আমাদের পাশের বাড়ির এই ডগিটা, নাম জেরি, ও খুব চিল্লামিল্লি করছিল। দেন তারপরে চলে এসেছি ফার্স্ট বাড়িতে, পিঙ্কিদি। একেও তোমরা অনেকেই চিনবে। তো যাই হোক, ও আসলো, ও ফার্স্ট রথ টানলো। তারপর ওর সাথে বলছিলাম যে তুই বেরোবি না, চল আমাদের সাথে। তো বলছে না, বাড়িতে কাজ আছে, আমি যেতে পারবো না, উল্টো রথে বেরোবো। তো আমাকে বলছে ভিডিও করছিস না, যে হ্যাঁ ভিডিও করছি, তুই চুলটা সরা, পুরো চাইনিজ চাইনিজ লাগছে। তাই চুলটা সরিয়ে একটু ঢং করে নিল। মানে এবার আমরা রথ নিয়ে আরও যত পাড়ায় যত বাড়ি আছে তাদের বাড়ি যাব। আর পিঙ্কিকে বললাম যে হাই করে দে, হাই করে দে। তো হাই করে দিল, আর প্রসাদ খাচ্ছিলো সেটাই দেখিয়ে দিল। তারপর পরের বাড়ি চলে এসেছি, সেখানেও রথ টেনে নিল। দেন তারপরে সেই যে বাড়িতে ডগি আছে সেই বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো কি এক্সাইটেড আমাদের জেরি। ও ভাবছিল খুবই এক্সাইটেড। ও ভাবছিল যে হয়তো ওর কিছু একটা জিনিস, তাই জন্য খুব এক্সাইটেড হয়ে পড়েছে। তো তারপরে পাশের বাড়ি চলে এসেছি। আর এটা হলো আমাদের জেঠি হয় সম্পর্কে। তো জেঠি যাই হোক জগন্নাথকে ফুল ঠুল দিয়ে পুজো করে নিচ্ছিল। আর পাশে এই বৌদিকে কিছু একটা বলছিল। তো দেখো জেঠিও রথটা সুন্দর করে টেনে নিচ্ছিল। তো যাই হোক, জেঠিরও রথ টানা হয়ে গেছে, জেঠি প্রণাম করে নিল। এবার চলে আসি আমাদের এই ধেড়ে ছেলেপেলেদের কাছে। এখানে কি হয়েছে তোমরা শুনে নাও, তারপরে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করছি। ফট, প্রসাদ খাইতে হবে না, তোরা ক্রিকেট খেল আর ওই বল খা। তো তোমরা তো শুনে নিলে, ওরা আমাদেরকে বলল যে রথটা সাজিয়ে দে, আমরা সবাই মিলে বেরোবো। তারপর ওদের আর কোনো খোঁজ নেই, ওরা ক্রিকেট খেলতে লেগে গেছে আর বেরোয়নি। তারপর আমরা বৌদিরা আর কিছু ছোট ছোট বাচ্চারা মিলে বেরিয়ে পড়েছি। তারপরে এসেছিলাম আমাদের বাড়ি। আর আমাদের বাড়ি এসে আমার জেঠুর সাথেও বৌদিরা একটু ইয়ার্কি করছিল। আর এখন যে রথ টানছে সে হলো আমাদের সম্পর্কে মাসি হয়। তো মাসি তারপরে বৌদি দুজনে রথ টেনে নিল।
দেন তারপরে এরকম করে অনেকবারই ঘুরেছি, তো অত তো ভিডিও করা সম্ভব না। তো যেটুকু যখন পেরেছি আমি ফুটেজটা নিয়েছি। আর এই হলো একটা পিসিও রথ টেনে নিল সুন্দর করে। আর খুব এক্সাইটেড ছিল সবাই এই রথ নিয়ে, আর খুব আনন্দও করছিল। তো যাই হোক, আমাদের মোটামুটি অর্ধেকটা পাড়ার অর্ধেকটা ঘোরা হয়ে গেছে, আর এখন যাব আর এক সাইডে। তো যাই দেখো, সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছি আর এক বাড়িতে। আর এই বোনটা খুব ভালো, ও ও ও বলছিল যে দিদিভাই আমাকে কেন ডাকোনি, সরি দিদি না, আমরা সম্পর্কে পিসি হই। তো বলছিল পিসি আমাকে কেন ডাকোনি। আর ওই বোনটার এই যে ভাইও একটু রথ টেনে নিল। আর দেখো এখন কত কত বাচ্চা কাচ্চা চলে এসেছে। তো যাই হোক, যথারীতি সবাইকে নিয়ে আমরা সুন্দর করে চলে এসেছি, প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি। আর দেখো রথ মোটামুটি পুরো পাড়া কমপ্লিট হয়ে গেছে। আর বুনুদের বললাম টাটা করে দে, আবার উল্টো রাতে দেখা হবে। আর এত রোদ ছিল পুরো ঘেমে গেছি, তাই জন্য আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছিলাম। তো যাই হোক, পুরো পাড়া ঘোরা হয়ে গেছে। এইবার লাস্ট যে বাড়ি আর কি আমাদের রথ থাকবে, মানে আমাদের রথ জগন্নাথ দেব যে মাসি বাড়ি থাকবে, তো সেই বাড়ি দিতে এসেছি। তো এখানেও একটা ব্যাপার হয়েছে, এখানেও তোমরা শুনে নাও, তারপর বলছি। আমি আর খাইনি, কারণ আমি খেতে গেছি তো আমার গলায় আটকে গেছে, আমি জল দিয়ে ছাড়িয়েছি গলার দিয়ে, ওই জন্য আর খাইনি। অভিশাপ হয়ে গেছি আমি, অভিশপ্ত হয়ে গেছি, অভিশাপ কুড়িয়ে ফেলেছি আমি। রথটা একটু দেখায় প্রেসিশন না। তো তোমরা তো শুনেই নিয়েছো। আর এখন দেখো রথটাকে সুন্দর করে মাসি বাড়িতে পৌঁছে দিয়ে আমরা যে যার মতন বাড়ি চলে এসেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবছিলাম আমাদের গোবরডাঙ্গায় ছোট্ট করে রথের মেলা হয়, তো সেখানেই যাব। তো আমি আর আমার ভাই দুজনেই রেডি হয়ে গেছি, তো তাই সেটাই আয়নায় দেখাচ্ছিলাম সুন্দর করে। তো এখানে আমি বলছিলাম যে আমাদের গোবরডাঙ্গাতে রথের মেলা হয়, তো সেখানেই আমরা যাচ্ছি। তো চলো রথের মেলায় গিয়ে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গর্ব গোবরডাঙ্গা চলে এসেছি। তো দেখো, আর এই মেলায় অলরেডি চলে এসেছি। আর মেলাটা খুব ছোটোর মধ্যে হয়, কিন্তু এইবার এত ভিড় হয়েছে, অন্যবার এত ভিড় হয় না। দেখো কত খাবারের দোকান বসেছে, কত ছোট ছোট দোকান বসেছে। আর এই রথের মেলা মানেই প্রচুর প্রচুর গাছ, ফুল গাছ, ফল গাছ, কত রকম গাছ। আর ওখানে একটা আশফল গাছে কী সুন্দর আশফল হয়েছিল। তো দেখো প্রচুর প্রচুর গাছ। তো আমি গাছ আর কিনিনি আজকে গিয়ে, তো অন্যদিন ভাবছি গিয়ে কটা গাছ কেনার আছে, দেখি কিনে নিয়ে আসবো। তো দেখো কত সুন্দর সুন্দর গাছ, আর এত সুন্দর ফুল ফুটে রয়েছে না। আর এখানে কাঠগোলাপ গাছটাই যে পিঙ্ক কালারের ফুলটা, ওয়াও। তো এখানে ওই বন্দুক দিয়ে সেই বেলুন ফাটানো এরকম কিছু একটা গেম আছে, সেটাই দেখছিলাম। তো তারপর কানের দোকান, তারপর প্রচুর বাচ্চাদের খেলনার দোকান। আর এই বলগুলো সত্যি আমার খুব ইমোশনাল, এই বলগুলো দেখলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমার ঘরেও আছে। তো যাই হোক, আমি আবার এই বল একটা কিনে নিয়ে আসবো। তো আর এখন চলে এসেছি প্রসন্নময়ী, গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালীবাড়ি, যেটা মোটামুটি সবাই চেনো। তো সেই মন্দিরেই চলে এসেছে। আর সত্যি কথা বলতে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আর এই মন্দিরটায় অনেক ইতিহাস আছে, অন্য একদিন কোনো একটা ভিডিওতে বলবো। দেন ওখান থেকে ঘুরে চলে আসলাম, এসে এই ফুচকার দোকানে এসে একটু ফুচকা খেলাম। তারপর ভাই বললো একটু পাপড়ি চাট খাবে, তো ওকে পাপড়ি চাট কিনে দিলাম। আর গরম মানেই আইসক্রিম খেতেই হবে, মাস্ট। আইসক্রিম খেলাম, তারপর একটু চাউমিন নিলাম। তো তারপর চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাইরে এত গরম ছিল যে আর মানে বেশিক্ষণ আর দাঁড়াইনি, তো তাই জন্য বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার ক্যামেরাটা অন করেছি একেবারে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা, বাই, লাভ ইউ অল।